রমজান মাস শেষের দিকে পৃথিবীর কোটি মানুষ এখন ঈদের অপেক্ষায়। নতুন কাপড়, আনন্দ, হাসি, মিষ্টি। কিন্তু আপনি কি জানেন, এই একই সময় পৃথিবীর নিচে অন্ধকার কবরের ভেতরে কবরবাসী কাঁদছে, কারণ রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। আর তারা জানে এই রহমতের মাস শেষ হয়ে গেলেই তাদের আযাব আবার শুরু হবে। রমজান মাস শুধু একটা মাস নয়, এটা রহমতের দরজা খোলার মাস। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, রমজান মাসই সেই মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের হিদায়াতের জন্য। এই মাসে মানুষ বদলে যায়। যে মানুষ সারা বছরেও নামাজ পড়ে না, সে এই মাসে মসজিদে যায়। যে মানুষ সারা বছরে গুনায় লিপ্ত ছিল, সেও এই মাসে তওবা করে। কারণ সবাই জানে এই রমজান মাস হচ্ছে আল্লাহর রহমতের মাস। পবিত্র কুরআন শরীফে সূরা আর রহমানে একটি আয়াত 31 বার উল্লেখ আছে। 31 বার। আয়াতটি হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই আয়াতে কুমা শব্দ আছে, যার অর্থ হচ্ছে তোমরা দুইজন, অর্থাৎ মানুষ এবং জিনকে উল্লেখ করে বলা হয়েছে। এই সূরা রহমানে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামতের কথা বলেছেন। সূর্য, চন্দ্র, ফল ফলাদি, জান্নাত ইত্যাদি। তদ্রূপ রমজান মাসও হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। কিন্তু আমরা একটা জিনিস খুব সহজেই ভুলে যাই, এই দুনিয়ার জীবন খুবই ছোট। আজ আমরা হাসছি, ঘুরছি, পরিকল্পনা করছি, কিন্তু কে জানে আগামী রমজান আমরা বেঁচে থাকবো কিনা। কারণ পৃথিবীর অনেক মানুষ আছে যারা গত বছর রমজানে আমাদের সাথে ছিল, একসাথে ইফতার করছি, তারাবি, সাহারি, নামাজ সবকিছুই আদায় করছি। কিন্তু আজ তারা কোথায়? আজ তারা অন্ধকার কবরের ভিতরে। ভাবুন তো, অন্ধকার একটা জায়গা, কোনো আলো নেই, কোনো বন্ধু নেই, কোনো পরিবার নেই, শুধু আছে একজন মানুষ এবং তার আমল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, যখন মৃত্যুর সময় আসে তখন মানুষ বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দিন যাতে আমি সৎ কাজ করতে পারি। কিন্তু তখন আর ফিরে যাওয়ার সুযোগ থাকে না, কারণ দুনিয়ার সময় শেষ। আজ আমরা ঈদের আনন্দের পরিকল্পনা করেছি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই রমজান হয়তো আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। হয়তো আগামী বছর অন্য কেউ আমাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, আর আমরা শুনতেও পারবো না। তাই রমজান শেষ হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি বদলেছি? আমি কি সত্যি তওবা করেছি? কারণ একদিন আমরাও এই পৃথিবী ছেড়ে চলে যাব, আর তখন আমাদের সাথে থাকবে না কোনো সম্পদ, কোনো বন্ধু, শুধু থাকবে আমাদের আমল। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন সমস্ত কবরবাসীকে কবরের আযাব থেকে হেফাজত করেন। আমিন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান, এবং কি বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান কমেন্টে জানান। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।